নমস্কার। সরল সুদের এই ভিডিওতে আমরা 46 থেকে অঙ্ক শুরু করব এবং মোট যতগুলি অঙ্ক রয়েছে অর্থাৎ 68টি বোধহয় অঙ্ক আছে, 68টি। তো একবার দেখে নিই আমি। হ্যাঁ, মোট 68টি অঙ্ক আছে এবং সবকটি অঙ্ক আমরা এই ভিডিওতে শেষ করার চেষ্টা করব। বাইরে একটু বৃষ্টি হচ্ছে, তাই একটু হয়তো বাইরের আওয়াজ আসতে পারে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। চলো 46 থেকে অঙ্ক শুরু করছি। শুভাশিস কিছু টাকা এই মর্মে ধার করেন যে প্রথমে 3 বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে এবং বাকি সময় 13% হারে সুদ দিতে হবে। সে যদি মোট 11 বছরের শেষে 8,160 টাকা সুদ দেয়, তবে মোট ঋণের পরিমাণ কত? দেখো, এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা একদম সেম টু সেম আমরা আগে অঙ্ক করেছি। আমরা সেম অঙ্ক করেছি আগে 44-এরটা। তো 44-এর অঙ্কটা একবার দেখে নাও, একদম সেম টু সেম অঙ্ক। আচ্ছা, আমি আরেকটি কথা বলে দিই। আগের দুটি ভিডিও, আগের যে কটা 3টে ভিডিও মোট আমরা করেছি, তো এই 3টে ভিডিওতেই আমরা পুরো সরল সুদের চ্যাপ্টারটি খুব বেসিক কনসেপ্ট নিয়ে অঙ্কগুলো করেছি এবং কনসেপ্টগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এটা লাস্ট ভিডিও হতে চলেছে, তাই এই ভিডিওতে কিন্তু আমি একটু অ্যাডভান্স মেথডে অর্থাৎ একটু ফাস্ট আমি অঙ্কগুলো করব। আগের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু খুব বেসিকভাবে অঙ্কগুলো করে দিয়েছি এবং তোমরা পার্সেন্টেজ, ভগ্নাংশ, ফ্র্যাকশন এই ধরনের সবকটা চ্যাপ্টার করে তোমরা একদম লাস্টের দিকে চলে এসেছো এবং এই অঙ্কগুলো করছো। তো আমি এটুকু তোমাদের ধরে নিতেই পারি যে একটু আমি যদি স্টেপ জাম্প করি তোমরা সেগুলো ধরতে পারবে, যদি আমি মুখে সেটা বলে দেবো। ঠিক আছে, চলো তাহলে এটা পুরোপুরি 44-এর মতো সেম অঙ্ক। চলো আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। 37 অঙ্কটা কী আছে? একই হারে, অর্থাৎ একই হারে মানে আর সমান একদম একই হারে 1200 টাকার 5 বছরের সুদ এবং 1500 টাকার 6 বছরের সুদের সমষ্টি 1200 টাকা। বা তাহলে পি আমার দেওয়া আছে প্রথমে 1200 টাকা, তার আর আমি জানি না, টি জানি 5 বছর, আমি আর লিখে রাখলাম বাই 100 প্লাস পরেরটা আমাদের কী আছে 1500 টাকা। 1500 টাকার আমি আবার আর জানি না, 6 বছর জানি, আর বাই 100 ইজুয়াল টু কত বলে দিয়েছে? ইজুয়াল টু বলে দিয়েছে 1200 টাকা। বা চলো তাহলে 0 কেটে দিলাম, 0 কেটে দিলাম, এখানেও তাই 0 কেটে দিলাম, 0 কেটে দিলাম। তাহলে 5 বারং 60 আর প্লাস 6 15 90 আর 90 আর, ওকে এটা কাটা, 90 আর ইজুয়াল টু হচ্ছে কত? 1200 টাকা, তাই তো? তাহলে 90 আর 60 কত হচ্ছে? 150। তাহলে 150 আর ইজুয়াল টু 1200 টাকা। তাহলে আর ইজুয়াল টু কত? আর ইজুয়াল টু কত হবে? 1200 বাই 150, তাই তো? 1200 বাই 150, 0 কেটে দিলাম। তাহলে কত? 8 15 120 আমরা সবাই জানি। তাহলে এর উত্তর কত হবে? উত্তর হবে 8%। ঠিক আছে, একদম পাতি অঙ্ক, বেসিক অঙ্ক। চলো আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখি 48 অঙ্কটা। এ বিকে দেখি 48 অঙ্কটা। এ বিকে 8% হারে 4 বছরের জন্য 1200 টাকা ধার দিল। আচ্ছা, সিকে চলো 5% হারে 6 বছরের জন্য কিছু টাকা ধার দিল। আচ্ছা, মোট কত পেলো? 980 টাকা। আচ্ছা, তাহলে আমি প্রথমে বিকে যে টাকাটা দিয়েছিল সেই ধরুন সুদ কত পেয়েছিল দেখি তো। বিয়ের ধরুন কত টাকা পেয়েছিল দেখি তো। আচ্ছা, মোট কত আছে? 1200 টাকা। 1200 টাকা 8% হারে 4 বছর, পিআরটি বাই 100 এত টাকা সুদ পেয়েছিল এখান থেকে। দেখি তো কত টাকা হচ্ছে। তাহলে 8 বারং, আচ্ছা 8 ইন্টু 12 ইন্টু 8 ইন্টু 4, তাহলে 4টা 32। আচ্ছা, আগে ছোটো করি। 8 বারং কত হবে? 8 বারং, আচ্ছা 4 বারং হচ্ছে 48। 48 ইন্টু 8 আমাকে করতে হবে। আচ্ছা, 48 ইন্টু 8 করতে একটু টাইম বেশি লাগতে পারে। যদি 4টা 32, 320, 8টা 64 হতে পারে, কিন্তু আমি 50 ইন্টু 8 মানে 400 টাকা, সেখান থেকে 16 টাকা কম। 48 টাকা 50 ধরে নিলাম। 48 আমরা এর আগে চ্যাপ্টারগুলো আমরা করেছি, তাড়াতাড়ি গুণগুলো। 48 কে 50 ধরে নিলাম, তাহলে 5টা 40, 400 টাকা। তো 2 টাকা করে কম আছে এখানে, তাহলে 16 কমিয়ে দাও। তাহলে 400 টাকা থেকে 5টা 40, 400 টাকা থেকে 16 টাকা কম। 16 টাকা কম মানে 390, 384 টাকা, তাই তো? 384। তুমি এভাবে গুণ করে দেখে নাও। 4টা 32, 320, 8টা 64, 384। ওকে, তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম বিকে যে টাকা দিয়েছিল তার দরুন ও পাচ্ছে 384 টাকা। আচ্ছা, মোট সুদ কত পেয়েছিল? 984। তাহলে 984 টাকা 384 যদি হয়, তাহলে এর থেকে আমি সুদ কত পেয়েছে? এর থেকে 600 টাকা সুদ পেয়েছে না? ভালো করে দেখো, 984 টাকা মোট সুদ পেয়েছে। 384 টাকা শুধু বি এর থেকে পেয়েছে, সরি বি না, এটা এ সি এর থেকে পেয়েছে। সি, সরি এটা মুছে দিচ্ছি আমি, এটা সি এর থেকে পেয়েছে, তাই তো? তাহলে সি এর আমি এখানে কী জানি? সি এর আমি এখানে পি জানি না। তাহলে পি ইন্টু আর কত আছে? আর 5%, সি এরটা আর 5%, টি 6 বছর বাই 100 ইজুগাল টু কত পেলাম? ইজুগাল টু আই সমান 600 টাকা পেলাম, তাই না? আই সমান 600 পেলাম। ওকে, তাহলে একটা কাজ করো, নাও আমি ডাইরেক্ট কাটছি, কিন্তু ডাইরেক্ট কাটাকুটি করছি, একটু দেখে নিও এটা। আচ্ছা, 6 দিয়ে এটাই কাটলাম, কত হচ্ছে? 100 হলো। আচ্ছা, 5 দিয়ে এটাকেও কাটতে পারি, 5 দিয়ে এটাকেও কাটতে পারি। তুমি বলো তোমার কোনটা ইচ্ছে, কোনটায় কাটবে তোমার ইচ্ছে আছে বলো। তাহলে 5 দিয়ে আমি এটাকেই কাটি, নিচেও কাটতে পারতাম, কারণ আমরা জানি কীভাবে কাটে 20। তাহলে পি ইজুগাল টু 2000 হচ্ছে না? দেখো তো,
দেখো তো 20 × 100 ইজুকাল টু 2000। আমি বারবার বলছি, আমি এই ভিডিওতে অঙ্কগুলো কিন্তু একটু ফাস্ট করব, শর্টে করব, একটু তাড়াতাড়ি দেখার চেষ্টা করো, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারবে। সমস্যা হলে কমেন্টে জানাও। আমি জানি একটু ফাস্ট হচ্ছে, তাই এই ধরনের কমেন্ট করার দরকার নেই যে স্যার একটু স্লো করলে ভালো হতো, কারণ প্রত্যেকটা ভিডিও আমি খুব স্লো এবং খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি প্রত্যেকটা আগের ভিডিওতে। বেসিক কনসেপ্ট আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। চলো আমরা নেক্সট অঙ্কে যাই এবার। দেখো 49 অঙ্কটা কী বলেছে, 5 বছরে সরল সুদ আসলের 4 ভাগের 1 ভাগ। আমি এর আগের বহু অঙ্কগুলোতে বলেছিলাম যে 1/4, মানে এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট আছে, এটা ইন্টারেস্ট, তাই তো? এটা ইন্টারেস্ট, এটা হচ্ছে কি আমাদের প্রিন্সিপাল, রাইট? 4 টাকার মধ্যে 1 টাকা সুদ। আচ্ছা, আমি যদি এটাকে শর্টে করি, দেখো আমি এটা করতে পারি 4 টাকায় 1 টাকা 100 টাকায় কত, এসব করতে পারি। নর্মাল এবার 1/4 মানে কত, 25% না? 1/4 মানে 25% না? এবার দেখো 5 বছরে আসলের 25%, তাই তো? তার মানে 5 বছরে হচ্ছে গিয়ে 25%। আচ্ছা, 5 বছর যদি 25% হয়, 1 বছরে কত হবে গো? 5% না? আচ্ছা 5%, দেখো এই হচ্ছে অ্যান্সার। 5 বছর 25% হলে 1 বছরে 5%। সিম্পল কস্ট অঙ্ক। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 50 অঙ্কটা কী আছে, 800 টাকা নির্দিষ্ট সরল সুদের হারে 3 বছর হয় 956 টাকা। আচ্ছা, সুদের 4% বেড়ে গেলে 800 টাকা। এই অঙ্ক তো করেছি আগে। 800 টাকা 3 বছর কত টাকা হবে? এই তো একদম সেম টু সেম অঙ্ক, একদম সেম। নাম্বারও চেঞ্জ নেই, অঙ্কও চেঞ্জ নেই, অপশনও চেঞ্জ নেই। দেখো 45-এর অঙ্কটা দেখো, 45-এর অঙ্কটা দেখো, একদম সেম টু সেম। চলো নিজেরা করবে। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। এখানে অঙ্কটা কী বলেছে, 1600 টাকার 2 বছর 4 মাসে সরল সুদ এত টাকা হলে সুদের হার কত? বাহ, দেখো পি দেওয়া আছে, তাই তো? পি দেওয়া আছে, টি দেওয়া আছে। টি 2 বছর 4 মাস, 2 বছর 4 মাস, এটা পুরোটাই টি, 2 বছর 4 মাস। আচ্ছা, আর এখানে ইন্টারেস্ট দেওয়া আছে, মানে আয় বের করতে হবে, সুদের হার মানে আর বের করতে বলেছে, আর বের করতে বলেছে, তাই তো? তাহলে আমরা সিম্পল জিনিস জানি, পি হচ্ছে কত, 1600 টাকা, পি 1600 টাকা। আর আমরা জানি না টি, জানি তো টি। আচ্ছা 2 বছর 4 মাস, দেখো গল্পটা এখানেই, কারণ আগের অঙ্কগুলো তুমি হয়তো টি ডাইরেক্ট পেয়েছো, 1 বছর 2 বছর 4 মাস মানে কত? কথাটা হচ্ছে আমার 2 বছর 4 মাস। দেখো টি এতক্ষণ পর্যন্ত আমরা বছরে করেছি, আমরা বছরেই হিসেব করব। 2 বছর 4 মাস, রাইট? 2 বছর 4 মাস, ওকে। আচ্ছা 2 বছর তো রইলো, 4 মাস মানে কত? 12 মাসে 1 বছর, 4 মাস মানে 12 ভাগের 4 ভাগ। 12 ভাগের 4 মাস মানে কি? 12 মাসের মধ্যে 4 মাস। যদি এটাকে 1 বছরে কনভার্ট করতে হয়, এই 4 মাসটাকে, শুধুমাত্র এই 4 মাসটাকে যদি 1 বছরে কনভার্ট করতে হয়, 4/12, 4/12 মানে 1/3, 4 কাটাকাটি গেল। তাহলে 2 বছর 4 মাসকে আমি 2 × 1 = 3 বছর বলতে পারি, বা 3 × 6 = 7, 7/3 বছর বলতে পারি। তাহলে দেখো তো আমি এটাই আমার টি পেয়ে গেলাম না? আমি বছরে পেয়ে গেলাম না? এটা বছরে পেয়ে গেলাম। কী করলাম, শুধু 2 বছর 4 মাস যেটা ছিল, ভালো করে এটা দেখো, এই জায়গাটা ভালো করে দেখো, কারণ এরপরে সব অঙ্কগুলো প্রায় এরকম আছে। 2 বছর 4 মাস যেটা আছে সেটাকে কী করলাম, 4 মাসটাকে বছরে কনভার্ট করলাম, 4/12, 12 মাসে 1 বছর, তাহলে 4 মাস মানে 4/12, তাহলে 1/3 হলো, 2 × 1/3 মানে 7/3 বছর, ওকে। তাহলে পি পেয়ে গেলাম। আর আমি জানি না, আমি আর লিখে রাখলাম, টি আমি জেনে গেছি 7/3, টি আমি জেনে গেলাম 7/3 হলো। পি আর টি বাই 100 ইজুকাল টু কত? ইজুকাল টু 252। এবার কাটাকুটি তোমরা নিশ্চয়ই পারো, কাটাকুটি তোমরা পারো। আচ্ছা 100 0 2 শূন্য কেটে দিলাম, হলো। আচ্ছা 3 দিয়ে 16কে তো কাটা যাবে না, যাই হোক, তাহলে আমি ওইখানে কী পাচ্ছি, আমি পাচ্ছি 16 ইন্টু আর ইন্টু 7। আচ্ছা বাই 3 নিচে আছে, বাই 3টাকে একটা কাজ করি, 252 এখানে ভাগাকারে ছিল, এখানে 3 গুণ করে দিলাম, ওকে। আচ্ছা এবারও কাটতে পারবো, দেখো আমরা এবারও চাইলে কাটতে পারবো, দেখো। আচ্ছা 16 দিয়ে 252, 4 দিয়ে যাবে, 52কে অবশ্যই 4 দিয়ে, 16 দিয়ে যাবে নাকি দেখি তো ডাইরেক্ট। 16 দিয়ে 252, 4 দিয়ে তো যাচ্ছেই, 4 4 16, আর 252কে 4 দিয়ে যাবেই, কারণ লাস্টে আমরা ইয়েতে করেছি, আমরা বিভাজ্যতা রুলসে করেছি, 52 ডিভিজিবিলিটি রুলসে করেছি আমরা, তাই না? লাস্টে 52, এটাকে 4 দিয়ে গেলে পুরোটাকেই 4 দিয়ে যাবে। চলো সিম্পলভাবে আসি, 16 দিয়ে ডাইরেক্ট যায় কিনা দেখি তো। 16 × 16, আচ্ছা 16 × 16 4 9 92, 5 × 80 696, না হচ্ছে না, চলো 4 দিয়েই করি, 4 দিয়েই করি। আচ্ছা 4 4 16, আর থেকে 52 হলে 4 6 24, 3 4 12 63। আচ্ছা 7 দিয়ে চলে যাবে তো, 7 9 63 না, 7 9 63 হলো, 7 9 63, ঠিক আছে। তাহলে দেখো তো, আর ইজুকাল টু তুমি 3 9 27/4 পাচ্ছ, আর 27/4 মানে 4 6 24, 4 6 24, 6 × 3 = 4 আছে এখানে, 6 × 3 = 4, দেখো ডি হচ্ছে অ্যান্সার, 6 × 3 = 4, ঠিক আছে। ডি আমাদের অ্যান্সার, 6 × 3 = 4, ঠিক আছে। কাটাকুটি নিশ্চয়ই নিজেরা পারো, আশা করি এখানে আর বলতে হবে না। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। চলো 52 অঙ্কটা কী বলছে, 450 টাকার 4.5% সরল সুদের হারে কত বছরে সরল সুদ 81 টাকা হয়, মানে এখানে টি চেয়েছে, একদম সেম অঙ্ক। 450 পি ইন্টু আর 4.5 ইন্টু টি আমি জানি না, বাই 100 কী হবে, ইজুকাল টু 81 টাকা, তাই তো? আচ্ছা এখানে পয়েন্ট আছে, নাও
10 গুণ করে দাও, একদম বেসিকে করছি, না করলেও হতো, 0 0 কেটে দাও। ওকে, এবার 45 দিয়ে কী করবে, কাটাকুটি করবে, নাও করো। 5 9 45, 5 20-তে 100, আবার 5 9 45, 5 20-তে 5 4 5-এ 20, তাহলে 9 9 81, নাও কেটে গেল। তাহলে টি ইজুকাল টু 4 হচ্ছে, দেখো টি ইজুকাল টু 4 হচ্ছে, দেখে নাও, আশা করি কাটাকুটি পারো। টি ইজুকাল টু 4, এগুলো আর বললাম না, এগুলো একদম পাতি অঙ্ক। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 53 কী আছে, 500 টাকার 2% সরল সুদের হারে 5/2 বছর, 5/2 মানে 2.5 বছর, ঠিক আছে, যাই হোক, ঠিক আছে, 5/2 আছে, 5/2 রাখি, সুদ কত হবে, তাহলে এটা পি, এটা পি, এটা আর, এটা টি, পি আর টি বাই 100, 500, যদি আমার এগুলো করে দেওয়া উচিত না, 5/2/100 হয়ে গেল কত, সুদ কত, এটাই চেয়েছে। নাও 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, হলো 2 2 কেটে দাও, কত হচ্ছে 25 টাকা, 25 টাকা, নাও সুদ হচ্ছে 25 টাকা। এই অঙ্ক কী করবো, চলো এই ধরনের অঙ্ক যদি আর থাকে নর্মাল পিআরটি, আমি তোমাকে পিআরটি চিনিয়ে দেবো, কিন্তু অঙ্কের ক্যালকুলেশন আমি আর পরেরগুলো করবো না, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। চলো কী বলেছে, 2000 টাকা, মানে এটা পি, আচ্ছা 6% সরল সুদ, মানে এটা আর 18 মাস, মানে এটা টি, তাই তো, সরল সুদ কত, তাহলে 2000 টাকা 6% হারে টি 18 মাস, 18 মাসটাকে বছরে কী করে করবো, বাই 12, তাই না, বাই 100, মনে আছে তো। এবার কি করব, বলেছিলাম কাটাকাটি করবো না, তাও কি বলবো আর, নাও নাও, হলো, হয়েছে। এবার দাও 6 দিয়ে, নাও 6 দুগুণি 12, হলো, 2 দিয়ে নাও 9, হলো। এবার কত হচ্ছে, 9 দুগুণি 180, 180 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, ক্লিয়ার। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। কী বলছো অঙ্কটা, কত টাকার X%, কত টাকা মানে পি আমি জানি না, কত টাকার X% মানে এটা হচ্ছে কি, এক্সটা কি, এক্সটা হচ্ছে আর, তাই তো, আর X বছর মানে টি, আর সুদ মানে হচ্ছে এটা আই। ওকে, পি আর কি বলে দিয়েছে, আর বলে দিয়েছে এক্স, দেখো এটা বুঝতে অসুবিধা হতে পারে, এক্স এই জন্য এইভাবে লিখলাম, পি আর ইন্টু টি, টিটাও কী আছে এক্স বাই 100, পি আর টি বাই 100 ইজুকাল টু কী দিয়েছে, ইজুকাল টু এক্স দিয়েছে। দেখো তাহলে কী করবো, এবার আমরা এক্স এক্স কেটে দেবো, চলো কাটাকুটি করি, কী করবো, নাও এক্স আর এক্স কেটে দিলাম। ওকে, তাহলে দেখো আমি কী পাচ্ছি, পি এক্স ইজুকাল টু 100, পি এক্স ইজুকাল টু 100, পি এক্স, আমি গুণ চিহ্ন দিলাম না কিন্তু এখানে, পি এক্স ইজুকাল টু 100 এখানে চলে যাচ্ছ 100। এবার আমার কী চেয়েছে, আসল চেয়েছে নাকি, তাহলে পি ইজুকাল টু কী হবে 100/x আছে, পি ইজুকাল টু 100/x, এই দেখো বি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, ভালো করে দেখে নাও। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 56টা কী আছে, একদম সেম অঙ্ক, 8% সরল সুদ। ওকে, 8%, 8টাকে আরই বলে দিয়েছে, আচ্ছা সুদের হারে এন বছর, মানে টিটাকে এন বলে দিয়েছে। ওকে, এন বছর সুদ হচ্ছে এত টাকা, আসল কত, তার মানে পি আমরা জানি না, আগের মতোই পি আর টিকে বলে দিয়েছে এন, হলো পি আর টি বাই 100 ইজুকাল টু কী বলে দিয়েছে, পি এন আর বাই 2p। ওকে, বাহ, তাহলে এখানে কেটে দাও, নাও এটাকে কেটে দাও, 25 দিয়ে 100 কাটলে কত, 4 পাচ্ছি আমরা। ওকে, এটা পি আর এন, এটা আর, হ্যাঁ আচ্ছা এটাকে মুছে ঠিক করে লিখি, তাহলে তুমি এন আর আরের মধ্যে গুলিয়ে ফেলবে। আচ্ছা পি আর এন এখানে আমি পাচ্ছি, ওখানে হয়ে যাচ্ছে কি সমান সমান 4p এন আর, তাই তো, এন আর কেটে যাচ্ছে, এন আর কেটে যাচ্ছে, তাহলে পি ইজুকাল টু 4p হচ্ছে না। ভালো করে দেখো, তুমি বলতেই পারো যে পি কেটে দিলেই তো হয়, কিন্তু ভালো করে দেখো আমাকে এই পি এর মানটাই তো বের করতে বলেছে, আমি পিপি কেন কাটবো, কারণ পিপি কাটলে এখানে কী পড়ে থাকবে, কিছুই থাকবে না, আর আমাকে পি এর মানটাই বের করতে বলেছে, আমি আর আর এন এন কেটে দিলাম, পি এর মানটা কত হচ্ছে 4p, তাহলে 4p হচ্ছে অ্যান্সার, এই দেখো এটা হচ্ছে অ্যান্সার। ভালো করে দেখো, তোমাদের এখানে এসে মনে হবে যে পিপি কেটে দিলেই তো হয়, কিন্তু ভালো করে দেখো আমাকে তো পি এর মানটাই বের করতে বলেছে, তাই আমি বাকি দুটোকে কাটলাম, তাহলে বাকি দুটো যখনই কাটলাম তাহলে পি এর মান কী পড়ে রয়েছে 4p পড়ে আছে, তাহলে 4p হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল, এই জায়গাটা প্রবলেম হতে পারে, জন্য আমি 2-3 বার করে বললাম। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখি 7 নম্বরটা কী বলেছে, 8000 টাকা 3% বার্ষিক সরল সুদের হারে কত বছরের সুদ, আচ্ছা মানে এখানে টি বের করতে হবে আমাকে, কত বছরের সুদ, 6000 টাকায় 4% হারে সরল সুদের হারে 5 বছরের সুদের সমান, তার মানে আমাকে এখানে সবটা ডেটা দেওয়া আছে, মানে সেকেন্ডটায় 6000 টাকায় 4% হারে 5 বছর সব ডেটা দেওয়া আছে, তাহলে এটাকে বের করি, তাহলে 6000 টাকার পি আর কত দেওয়া আছে 4%, টি দেওয়া আছে 5 বছর বাই 100, কত হচ্ছে দেখো তো, 0 0 কাটো 0 0 কাটো, তাহলে কত হচ্ছে 4 5 20 আর 6 20 120, তাই তো 24 120, তাই তো 120 আর হচ্ছে 0 1200 টাকা, তাই তো 1200 টাকা, আচ্ছা 1200 টাকা সুদ হচ্ছে, তাহলে বলেছে এবার বলেছে এই 1200 টাকাটা, এই যে সুদটা, এর যে সুদটা পেলো 1200 টাকা, এই 1200 টাকাটা কী বলেছে, এই 1200 টাকাটা বলছে যে 8000 টাকার 3% হারে বার্ষিক সরল সুদের কত বছর, মানে এখানে টি বের করতে হবে, তার মানে 8000 টাকার
3% হারে টি আমরা জানি না বাই 100 এর সমান, তাই তো? এর সমান বলে দিয়েছে না, সমান, তাহলে সমান করে নাও, 0 0 কেটে দাও। আচ্ছা চলো কাটাকুটির জন্য অন্য কালি ইউজ করলাম, আচ্ছা হয়ে তো কাটাকুটি তো হয়েই গেছে। এনিওয়ে তাহলে 80 আর 3 এদিকে পড়ে আছে, এ নাও এই শূন্যর সঙ্গে এই 0 কেটে দাও, ওপরে পরে কাটা যেতেই পারে, কোনো ব্যাপার না। আচ্ছা 8 দিয়ে 120কে কাটা যায়, বা 3 8 24 দিয়ে 120কে কাটা যায়, হ্যাঁ 3 8 24 দিয়ে 120কে কাটা যাবে, বা 3 দিয়ে নাও, 3 দিয়ে ছোটো করে কাটো, 3 দিয়ে 40 আর 8 দিয়ে কত হচ্ছে 5, তাহলে টি ইকুয়াল টু কত হচ্ছে, টি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5, তাই না? টি ইকুয়াল টু 5 হয়ে যাচ্ছে, এই হচ্ছে অ্যান্সার। কাটাকুটি আশা করি পারো, কাটাকুটিটা পারো, গুণভাগ করতে পারো। আমি বারবার বলেছি সরল সুদের একদম প্রথম ভিডিওতে বলেছি, যার গুণভাগ ফার্স্ট করতে পারবে সে তত তাড়াতাড়ি অঙ্ক করতে পারবে, সরল সুদের অঙ্ক অন্তত। ঠিক আছে চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 18 অঙ্কটা দেখি। কোনো আসল 7 বছরের সুদে আসলে 7100 টাকা ও 4 বছরের সুদে আসলে 6200 টাকা হয়। আসলের আচ্ছা এটা এখানে প্রিন্টিং মিস্টেক, আসলের পরিমাণ কত? বা খুব সুন্দর অঙ্ক দিয়েছে, আসলের পরিমাণ খুব সুন্দর অঙ্ক, এরকম আমরা আগেও করেছি। আচ্ছা 7 বছর যদি 7100 হয় আর 4 বছরে যদি 6200 হয়, তাহলে মাঝখানের এই যে 3 বছর, এই 3 বছরে তো আর আসল বাড়েনি, তাই না? এই যে 7 বছর আর 7 বছর আর 4 বছর, এই অঙ্ক এরকম অঙ্ক আমরা আগেও করেছি মনে করো। আচ্ছা 7 বছর আর 4 বছর মানে এই যে 3 বছর, 3 বছর তো আসল বাড়েনি, সুদটা বেড়েছে। সুদ কত পড়েছে 3 বছরে দেখি তো, তাহলে 7100 আর 6200, তাই তো? 6200, সরি এটা 6200, তাহলে মোট কত বাড়ছে? 3 বছরে বাড়ছে, দেখো 3 বছরে 900 টাকা বাড়ছে, রাইট? 3 বছরে কত বাড়ছে? 3 বছরে 900 টাকা বাড়ছে। আচ্ছা 3 বছর যদি 900 টাকা বাড়ে, তাহলে 1 বছরে কত বেড়েছে গো? 1 বছরে কত বেড়েছে? 3 বছরে 900 বাড়লে 1 বছরে 300 টাকা বেড়েছে। আচ্ছা এবার কি বলেছে? 4 বছরে 6200 হয়, আমাকে আসলের পরিমাণ চেয়েছে, তাই তো? আচ্ছা 4 বছরে 6200 আর 7 বছরে 7100, তুমি কোনটা ধরে করবা? ধরো 7 বছর প্রথমে আছে, 7 বছর ধরেই করি। আচ্ছা 1 বছরে যদি 300 হয়, তাহলে 7 বছরের সুদ কত হবে গো? 300 টাকা করে 2100 টাকা সুদ। তার মানে 7 বছরে এই যে 7100 টাকাটা হয়েছে, এই 7100 টাকাটা সুদে আসলে হয়েছে, সুদে আসলে 7100 হয়েছে। তাহলে দেখো 7 বছরে সুদে আসলে কত হলো? 7100, তাই তো? এটা হচ্ছে সুদে আসলে হলো, এটা সুদ প্লাস আসল হলো, তাই না? 7100, সেখানে আমরা বের করলাম 7 বছরের সুদ কত? 2100 টাকা। তাহলে সুদ যদি 2100 টাকা হয়, তাহলে আসল কত গো? আসল 5000 টাকা। একদম সিম্পল অঙ্ক। এই ধরনের অঙ্ক আমরা অনেকগুলো করেছি এর আগে, তাই না? তুমি এটাকে ক্রস চেক করার জন্য 4 বছর ধরে করতে পারো। দেখো 1 বছরে 300 টাকা, 4 বছরে 1200 টাকা, 6200 থেকে 1200 টাকা বিয়োগ করলে কত হবে? 5000 টাকা হবে না? ঠিক আছে চলো, এইরকম অঙ্ক আগেও করেছি তাই একটু ফাস্ট বললাম এটা। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখুন সেটা অঙ্কটা কী বলেছে। রাম কিছু পরিমাণ টাকা একটি কোম্পানিতে 12% সরল সুদের হারে 4 বছরের জন্য এবং একই পরিমাণ টাকা অন্য একটি ব্যাংকে 15% হারে 5 বছরের জন্য রাখলো। আচ্ছা কিছু পরিমাণ টাকা আমি এটাকে 100 টাকা ধরে নিই, 100 টাকা ধরে নিচ্ছি, পি আমি 100 টাকা ধরে নিচ্ছি, ওকে। 5 বছর রাখলো, যদি সুদের পার্থক্য 1350 টাকা হয়, তাহলে প্রতি ক্ষেত্রে জমার টাকার পরিমাণ কত? মানে 100টা কত সেটাই বের করতে হবে, তাই তো? আচ্ছা 100 টাকা যদি, তাহলে পি যদি 100 টাকা হয়, তাহলে পিআরটি বাই 100, তার মানে 100 টাকা পি, আর কত বলেছে? 12%, টি হচ্ছে 4 বছর বাই 100, ওকে। এই টাকা আর আরেকটা টাকা কত আছে? আরেকটা টাকা কত আছে দেখি। আরেকটা টাকা হচ্ছে, ওটাকেও 100 টাকা ধরছি আমরা, আসল যেহেতু সমান বলে দিয়েছে। এটা 15% হারে 5 বছর বাই 100। আমি দেখো ডাইরেক্ট করতে পারতাম, কী করতো? এই 100 না লিখলেও হতো, কিন্তু 100 না লিখলেও হতো। তাহলে কত হচ্ছে দেখো তো? 48 টাকা হচ্ছে এখানে সুদ, এখানে কত হচ্ছে? 5 15 75 টাকা হচ্ছে। তাহলে গ্যাপটা কত হচ্ছে? এই যে এদের গ্যাপটা কত হচ্ছে দেখো তো? 27 টাকা না? এদের গ্যাপটা সুদের পরিমাণটা কত হচ্ছে? 27 টাকা না? তাহলে দেখো ওই 100 টাকা ধরেছি বলে 27 টাকা এসছে। তাহলে আমাদের অঙ্কে দেওয়া আছে এই যে সুদের পার্থক্যটা, যেটা আমি 27 টাকা বের করলাম, এটা 1350 টাকা। 27 টাকা সমান কত? 1350 টাকা। এখন আমাকে বের করতে হবে যে 100 টাকা সমান সমান কত। তাহলে কত? 1350 ভাগ 27 ইন্টু 100, তাই তো? আচ্ছা এবার ডাইরেক্ট করতে পারি, আমি ডাইরেক্ট করতে পারি। 27 দিয়ে 27 দিয়ে 125 কাটবে, দেখো তো 5 দুগুণি 10 আর 5 7 35, হ্যাঁ 5 দিয়ে কেটে যাচ্ছে, তাই না? 5 দিয়ে কেটে যাচ্ছে, 50 হচ্ছে, তার মানে 5000 টাকা অ্যান্সার হবে। আচ্ছা 5000, এই দেখো আসলে হচ্ছে গিয়ে 5000 টাকা। ঠিক আছে, 5000 টাকা আমার অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। চলো 60 অঙ্কটা দেখি। 5 বছরে আসল ও সুদ আসলের পরিমাণ অনুপাত হচ্ছে 4:5, ওকে। 4:5 মানে আসল 4 টাকা হলে সুদ আসল 5 টাকা, তাই তো? আচ্ছা তার মানে আমাকে এখানে বলে দিয়েছে আসল যদি 4 টাকা হয়, আসল যদি 4 টাকা হয়, তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে সুদ আসল কত? 5 টাকা। তার মানে কি সুদ 1 টাকা, আসল 4 টাকা, সুদ আসল 5 টাকা। তার মানে কি সুদটা কত? ইন্টারেস্টটা কত? 1 টাকা। ইন্টারেস্টটা 1 টাকা। 1 টাকা কখন? যখন আসল হচ্ছে গিয়ে 4 টাকা।
ভালো করে দেখো, আসল 4 টাকা, সুদ আসল 5 টাকা, তার মানে সুদটা কত? 1 টাকা। 1 টাকা কখন? যখন আসলটা 4 টাকা। ওকে, তার মানে সুদটা কত? 25% না? 1/4 মানে 25%, কিন্তু 25% কত? 5 বছরে 25%। আচ্ছা 5 বছরে 25% মানে 1 বছরে কত? এটা তো 5 বছরে না, এটা 5 বছরে, 5 বছরে, তাই তো বলে দিয়েছে 5 বছরে সুদ হচ্ছে 1 টাকা, কারণ সুদ আসল 4 টাকা হলে সুদ আসল 5 টাকা, কিন্তু সেটা 5 বছরে। কিন্তু 5 বছরে যদি সুদ 25% হয়, তাহলে 1 বছরে কত গো? 5% না? এ তো মুখে করার অঙ্ক গো, মুখে দেখে দেখে অঙ্ক করার। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখি 100 অঙ্কটা কী বলেছে। একটি নির্দিষ্ট সরল সুদের হারে কোনো টাকা 12 বছর 6 মাস অর্থাৎ 12.5 বছরে, অর্থাৎ 12.5 বছরে, ওকে 12.5 বছরে দ্বিগুণ হয়। কত বছরে? ওটা 3 গুণ হবে। একদম প্রথম ভিডিওতেই আমরা এই অঙ্কগুলো করেছিলাম। বলেছে 12.5 বছরে দ্বিগুণ হচ্ছে, তাই তো? 12.5, আমি এভাবেই লিখলাম, 12.5 বছরে দ্বিগুণ হচ্ছে। আচ্ছা দ্বিগুণ মানে কি? ধরো 100 টাকাটা আসল, তার মানে আরও 100 টাকা হচ্ছে, 100 টাকাটা 200 টাকা হচ্ছে, তবেই তো দ্বিগুণ হচ্ছে, তাই না? 100 টাকাটা 200 টাকা হচ্ছে, সেটাকেই বলে দ্বিগুণ হওয়া। তার মানে আসল যতটা সেটাই সুদ হচ্ছে, রাইট? আসল যেটা সেটাই ইন্টারেস্ট, তবেই তো দ্বিগুণ, তাই না? তার মানে আমি সিম্পলি বলতে পারি যে অঙ্কটাকে এভাবে বলতে পারি যে 12 বছর 6 মাসে বা 12.5 বছরে 100 টাকার সুদ 100 টাকাই হয়। 12.5 বছরে 100 টাকার সুদ 100 টাকাই হয়। এবার বলছে কত বছর? 3 গুণ হবে। 3 গুণ হবে মানে 3 গুণ হবে মানে এখানে আরও 100 টাকা যোগ হবে, রাইট? আরও 100 টাকা যোগ হবে, তাই তো? তাহলে বলো 12.5 বছরে যদি 100টা সুদ 100 টাকার সুদ 100 টাকা হয়, আরও 100 টাকা কত বছরে হবে? আরও 12.5 বছরে, মানে মোট 25 বছরে। ভালো করে অঙ্কটা বোঝো। এই অঙ্কগুলো কিন্তু আমরা একদম ফার্স্ট ভিডিওতেও করেছিলাম। বাসের অঙ্কটা কী বলছে? সরল সুদের হার কত হলে, মানে আর কত হলে, R% কত হলে 400 টাকার 5 বছরের সুদ আসল 520 টাকা? ভাই 400 টাকা আসল, 520 টাকা সুদ আসল, তাহলে ইন্টারেস্টটা কত? ইন্টারেস্টটা কত? ইন্টারেস্ট 120। এবার বলো 400 টাকার 120 টাকা সুদ হবে, তাই তো? 400 টাকার 5 বছর, আচ্ছা 5 বছরে 120 টাকা হবে। আচ্ছা 5 বছরে যদি 120 টাকা হয়, 1 বছরে কত? 1 বছরে 24 টাকা না? 1 বছর 24 টাকা। এবার বলো 400 টাকার আসল, 400 টাকা আসল আর 24 টাকা সুদ, মানে 6%। নাও এটা অ্যান্সার, নিজেরা করে নাও, একদম পাতি অঙ্ক, মুখে মুখে করার অঙ্ক। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। তো সেটা কী বলেছে? এত টাকার 8% বার্ষিক সরল সুদে 73 দিনের সরল সুদ। দেখো 73 দিন, কিচ্ছু না, এখানে দিনটাকে বছরে করবো। 16,250 আমার পি, ঠিক আছে? আর 8% টি হচ্ছে 73/365, 365 দিনে 1 বছর। 73 দিন মানে আমি 1 বছর কনভার্ট করার জন্য কারণ যেমন মাসগুলোকে 12 দিয়ে ভাগ করতাম, তেমন এটাকে 365 দিয়ে বাই 100, রাইট? বাই 100, PRT/100। সুদ চেয়েছে তো, এ নাও 0 0 কেটে দাও, নাও কাটাকুটি নিজেরাই করতে পারবে, তাও বলছি 0 0 কেটে দেবে না, হলো? আচ্ছা এবার 73 দিয়ে 365 কাটা যাবে, দেখো তো। 5 7 35, 3 5 15, 3 5 15, দেখো 5 হচ্ছে না, 3/15 1, 5 7 35 36, 5। আচ্ছা এবার বলো 5 রয়েছে, ওকে। এবার বলো 5 দিয়ে এটাকে কাটা যাবে? 5 দিয়ে কাটা যাবে এটাকে? চলো 5 দিয়ে কেটে দিই। 5 দিয়ে যদি এটাকে কাটি কত হচ্ছে? 3 5 15, 1 5 2 10, 5 5 25, 325, হলো? 325। আচ্ছা এবার বলো কাটবো আরও? এ নাও কাটছি, চলো। 4 2 8, 5 2 10, এ নাও 5 দিয়ে কেটে দিচ্ছি। 5 দিয়ে 5 6 30, 5 6 30 আর 5 5 25, তাহলে 4 × 65, 4 × 65, 4 6 4 6 24, 4 6 24 আর 4 5 20, 260। কেন এই হচ্ছে অ্যান্সার, 260 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? কিচ্ছু নেই অঙ্কটাতে, কী বলো 73 ওটা যেটা ছিল ওইটুকুই হচ্ছে অঙ্ক ছিল, আর কিচ্ছু না। 73 এটা ছিল, এটাই হচ্ছে অ্যান্সার। চলো পরেরটা দেখি। তো সেটা কী বলেছে? নির্দিষ্ট সরল সুদের হারে 12.5 বছরে সরল সুদ আসলের 4 ভাগের 3 ভাগ হয়। আচ্ছা 3 ভাগের 4 ভাগ মানে কত? 75%। 1 ভাগের 4 ভাগ মানে 25%, 3 ভাগের 4 ভাগ 75%। আচ্ছা তার মানে কী হচ্ছে? সুদ আসলের 75% হচ্ছে, ওকে। তাহলে সুদের হার কত? তার মানে 12.5 বছরে 75% হচ্ছে, তাহলে 1 বছরে কত হবে? 75/12। এ তো কিছু নেই, 12.5, ঠিক আছে। 75/12, এ নাও দশমিক তোলো, নাও কালারটা চেঞ্জ করে নিচ্ছি, দশমিক তোলো, 0 বসাও, হলো? এবার 75 দিয়ে নাও 25 দিয়ে করে দাও, 3 25 75, 5 25 125, 5 2 10, 3 2 6%। এই তো অঙ্ক, কিচ্ছু নেই অঙ্কটাতে, কিচ্ছু নেই। 3/4 গুণ, এটাই তো এই অঙ্ক, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। চলো 65 কী আছে? বার্ষিক সরল সুদের হার কত হলে, মানে আর জিজ্ঞেস করেছে, কত হলে কোনো আসল 15 বছরে দ্বিগুণ হবে। আচ্ছা 15 বছরে দ্বিগুণ হবে মানে কি? 100 টাকা আসল হলে, 100 টাকা যদি আসল হয়, ইন্টারেস্ট কী হবে? 100 টাকাই হবে। এই তো অঙ্ক, আর তো কিছু না। তার মানে 100 টাকা 100 টাকা করতে হবে কত বছরে? 15 বছরে। আচ্ছা তার মানে 100 টাকা সুদ হবে
15 বছরে, রাইট? 100 টাকা সুদ হবে 15 বছরে। ঠিক আছে, চলো 3 20, 20/3, 20/3 মানে 3 6 18, 6 15 2 এর 3%, 6 15 2 এর 3%, এই তো অঙ্ক। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। চলো 66 অঙ্কটা কী আছে? কোনো টাকার নির্দিষ্ট সরল সুদের হারে কোনো টাকার, আচ্ছা 5 বছরে সুদ আসলের 5/2, তা 5/2 মানে 5/2 মানে কত? 5 টাকা প্রিন্সিপাল, 2 টাকা হচ্ছে ইন্টারেস্ট। ওকে, তাহলে সুদের হার কত? আচ্ছা তাই বলেছে এটা 5 বছরে হচ্ছে, রাইট? 5 বছরে, এটা 5 বছরে হচ্ছে। আচ্ছা 5 বছরে 2 এর 5 মানে কি? 10-এ কত? 4 না? 10-এ 4 মানে 40%, 10-এ 4 মানে কত? 40%। আচ্ছা 5 বছরে যদি 40% হয়, 5 বছরে যদি 40% হয়, তাহলে 1 বছরে কত? তাহলে 1 বছরে কত? 5 বছরে যদি 40% হয়, 1 বছরে 4/8 মানে 40% না? 5 বছর 40% হলে 1 বছরে 8%। আচ্ছা 8% মানে 8/100, 8% মানে 8/100 মানে 0.08, ঠিক আছে? 0.08 কিছুই না। পার্সেন্টেজ যেটা আছে, পার্সেন্টেজ মানে কি? 8/100 না? পার্সেন্ট মানে কি? 100-তে 8, 100-তে 8 মানে এবার নাও পয়েন্টে যদি ভাঙো 0.0008, 0.08, দুটো শূন্য জন্য 2 ঘর আগে দশমিক। একদম বাচ্চাদের একদম ক্লাস 3-4 অঙ্ক। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 67 অঙ্কটা কী বলেছে? এক ব্যক্তি তার সঞ্চিত অর্থের 1/3 অংশ 7%, 1/4 অংশ 8% এবং অবশিষ্ট অংশ 10% হারে জমা রাখে যদি তার বার্ষিক আয় 561 টাকা হয়। বাহ। আচ্ছা আমি দেখো তো 1-এর 3, 1-এর 4, তাই না? তাহলে আমি যদি ধরে নিই প্রিন্সিপালটা হচ্ছে 12 টাকা, 3 আর 4 লসাগু, প্রিন্সিপাল 12 টাকা। আচ্ছা প্রিন্সিপাল যদি 12 টাকা হয়, তাহলে 1-এর 3, 1-এর 3 মানে কত ভাগ? সেটার 4 ভাগ। 12 টাকার 1/3, 12 টাকা 3 ভাগের 1 ভাগ মানে 4 টাকা। পরে বলেছে 12 টাকার 4 ভাগের 1 ভাগ 3 টাকা। আচ্ছা মানে বাকি টাকা, এবার বাকি টাকা কত? তাহলে 4 আর 3 এর 7, বাকি টাকা 5 টাকা, রাইট? 5 টাকা। এবার বলেছে এই টাকাটা কত পার্সেন্ট? এই টাকাটা 7%। ওকে, এই টাকাটা কত পার্সেন্ট? 8%। আর এই টাকাটা 10%। ওকে, তাহলে দেখি তো কত টাকা হচ্ছে, তার সুদ কত টাকা হচ্ছে দেখি তো। চলো কাটা চেঞ্জ করে নিচ্ছি, 4 7 28, 3 8 24 আর 5 50। আচ্ছা তাহলে মোট এই তিনটে মিলে কত হচ্ছে গো? দেখো তো 50, 25, 50, 102, তার মানে 102 টাকা হচ্ছে। এবার কথা হচ্ছে আমি যেটাকে 102 বলছি, আমি তো 12 টাকা ধরে নিয়েছি বলে এটা 102 বেরিয়েছে। আমি যেটাকে 102 টাকা বলছি ও সেটাকে কত বলছে? 561 টাকা। তাহলে আমি এটা বলতে পারি যে 102 টাকা সমান সমান 561 টাকা। তাহলে 1 টাকা সমান সমান কত? 561/102। আর আমাদের অ্যামাউন্ট কত? আসল কত টাকা? আসল আমি ধরেছি 12 টাকা। তাহলে 12 টাকা সমান সমান কত? এই তো অঙ্ক, এই তো অঙ্ক। কী আছে অঙ্কটাতে? আচ্ছা তো একটা কাজ করি, 2 × 3, তার মানে এটাকে 3 দিয়ে কাটাকুটি যাবে, 3 দিয়ে কাটা যাবে। 3 4 12 আর 3 দিয়ে 3 3 9, 1 3 4 34। আচ্ছা এবার বাবা এটা তো ডাইরেক্ট কাটাকুটি করতে পারতাম 5 দিয়ে, যাই হোক ঠিক আছে। চলো চলো এখানে কাটাকুটি করি। 34 দিয়ে 34 1 34, আর 17 দিয়ে 17 দিয়ে যাবে না, ছোটো করে নাও। 17 × 34, 2 × 4 হলো, করলাম। 17 দিয়ে যাবে, 3 17 51 5। বাহ, এই দেখো 3 51 5, আবার 300, তাহলে 63 মানে 66 আছে। এই দেখো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এবার তুমি বলতেই পারো যে দাদা এখানে তো স্যার এখানে তো 66 বেরিয়েছে, আপনি 66 কেন করলেন? দেখো PRT/100 না, পি আর টি তো জানি সেম, আমাদের বলছে পি সরি হ্যাঁ 1/3 অংশ। তাহলে পি সব তো 1 বছর, বার্ষিক মানে কি? বার্ষিক মানে টি হচ্ছে সমস্ত 1 বছর। তাহলে আমি টি আর লিখলাম না, তাহলে পি পেয়ে গেলাম আর পেয়ে গেলাম বাই 100 এগুলো সবকটাতে বাই 100 ছিল না? এগুলো সবকটাতে বাই 100 ছিল, তাই না? সবকটাতে বাই 100 ছিল। আমি কিন্তু বোঝার শর্টে করলাম বলে যে তাহলে 28/100, 24/100, 50/100 মানে ওভারঅল 102/100। তাহলে এই 100টা কোটাগুলি গুণ হবে, তাহলে 6600। বোঝা গেল? আশা করি বুঝতে পারবে। না বুঝতে পারলে পেছনে রিভাইন্ড করে দেখে নাও। আর বারবার বলছি যদি মনে হয় আমার কথাটা স্পিডে হচ্ছে তাহলে স্লো করে দেখে নাও, তাহলে স্লো করে প্লেব্যাক স্পিডটা স্লো করে নাও, 0.75 করে নাও, আশা করি বুঝতে পারবে। চলো লাস্ট অঙ্কে, আজকের আমাদের লাস্ট অঙ্কে চলে যাচ্ছি আমরা। আসলে এটা কী আছে? কোনো আসল 1 বছরের সুদে আসলে 6076 টাকা, 4 বছরের সুদে আসলে 7504 টাকা হয়। আসল আর সুদের হার কত আছে? দুটো চেয়েছে, আসলও চেয়েছে, পিও চেয়েছে, আরও চেয়েছে। পিও বের করতে বলছে, আরও বের করতে বলছে। বা এই ধরনের অঙ্ক যদিও বা আমরা অনেকগুলো করেছি, তবু লাস্ট অঙ্ক তাই করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা 1 বছরে 6076 টাকা, 4 বছরে 7504 টাকা। তার মানে এই যে 3 বছর মাঝখানে, 3 বছরে কী বেড়েছে? শুধু সুদ বেড়েছে। আমি জানি এই কথাগুলো বলার না বললেও হতো, কারণ বহুবার করেছি এই অঙ্ক। 3 বছরের সুদ কত টাকা বেড়েছে? 7504 মাইনাস 6076, তাই তো? আচ্ছা মানে কত টাকা হচ্ছে দেখো তো? 76,
24 টাকায় 100, 24, 28 মানে এদিকে 900 কত 1428 টাকা না বিয়োগটা, দেখো বিয়োগ করে দেখো 1428 হবে, 24 আর 4 28, আর এদিকে হচ্ছে 900 আর দিকে 500, 1428। আচ্ছা তা 1400, তাহলে 3 বছরে যদি 1428 হয় তাহলে 1 বছরে কত ছিল দেখি তো, 3 4 12, 2 2, 3 7 21, 1 3 6 476 টাকা। তাহলে 1 বছরের ইন্টারেস্ট, 1 বছরের ইন্টারেস্ট হচ্ছে 476 টাকা, 1 বছরে সুদে আসলে হয়েছে 4076 টাকা। তাহলে আমাকে একটা কথা বলো, যদি 4076 টাকা সুদে আসলে হয়, 476 টাকা সুদ হয়, তাহলে আসল ক টাকা আছে বাবা? আসল ক টাকা আছে? 6000 থেকে মানে 5600 টাকা আসল না? 5600 টাকা আসল না? দেখো 5600 টাকা আসল, 5600 টাকা আসল, তাহলে আমি প্রিন্সিপাল পেয়ে গেলাম 5600 টাকা। এবার 5600 টাকার কত পার্সেন্ট 476 টাকা হয়? এটাই তো ইন্টারেস্ট না? 5600 টাকার কত পার্সেন্ট তোমার 1 বছরে কত পার্সেন্ট 476 টাকা হবে? দেখে নিই তো আমরা, দেখে নিই তো। তাহলে 476 টাকা হবে কত, দেখো 476 টাকা হচ্ছে 5600 টাকায়, 5600 টাকা 476 টাকা, 476 বাই 5600 ইন্টু 100 না, ইন্টু 100, তাই না? চলো কাটাকুটি করে দাও, কাটাকুটি করে দাও, 0 0 কেটে দিলা, 0 0 কেটে দিলা, তাহলে 56 আর 476, দেখো 5 8 40 মানে 9 তো হচ্ছে না। দেখো এখানে অপশানে কী আছে, 5600 টাকার 9% না 5600 টাকার 8.5%, দেখো 9 তো হচ্ছে না, 5 নং 45, তাই না? 6 নং 54, 5 অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8.5% হবে। তোমরা বিয়োগ ভাগ করে দেখেও নিতে পারো, দেখো তোমাদের যদি মানে আত্মতুষ্টির জন্য ভাগ করে দেখা যেতে পারে। আচ্ছা প্রথমে দেখো কত দিয়ে 2, আচ্ছা 6 6 আছে, 2 দিয়েই করি, কত হবে 27, 28 দুগুনি 56, 28 দুগুনি 56, 2 দুগুনি 4, 3 দুগুনি 6, 8 দুগুনি 16, ঠিক আছে? ঠিক আছে হলো। আচ্ছা আবার যাচ্ছে, এই বাবা 4 দিয়ে 4, এই বাবা 60 ছিল এখানে, এখানে 00, এখানে 60 ছিল আর এখানে ইয়ে ছিল, আমি 56 ছিল আর এখানে 76 ছিল, আমি করে ডাইরেক্ট 4 দিয়ে করতে পারতাম, যাই হোক ঠিক আছে। 14 দুগুনি 28, ঠিক আছে, 8 আছে 2 1 2, আবার 2 1 2, 9 দুগুনি 18, তাই 14 দিয়ে 119কে ডাইরেক্ট করা যাবে? তাহলে দেখো 14 দিয়ে 119 করলে দেখো 8.5 হবে, দেখো সেই 8.5 হবে। ভাগটা করে নিও, আশা করি কোনো সমস্যা নেই। বারবার বলছি এই ভিডিওতে আমি কিন্তু একটু অ্যাডভান্স লেভেলে করিয়েছি, একটু ফাস্ট করিয়েছি, অনেকগুলো অঙ্ক ছিল তাই একটু ফাস্ট কথা বলেছি। তোমরা চাইলে তোমরা এই ভিডিওটাকে প্লেব্যাক স্পিড কমিয়ে দেবে, কোনো অঙ্ক বুঝতে না পারলে তোমরা সেটা রিভাইন্ড করে আবার দেখবে, তারপরেও সমস্যা হলে তুমি আমাকে কমেন্ট করতে পারো। অথবা আমি বারবার বলেছি, সবসময় বলি, আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেখো এখানে দেওয়া রয়েছে, টার্গেট নবদ্বীপ বলে সার্চ করবে, টেলিগ্রামে গিয়ে কোনো স্পেস দেবে না, সব ছোটো হাতের টার্গেট নবদ্বীপ, TARGETNABADWIP, টার্গেট নবদ্বীপ বলে সার্চ করবে, ঠিক আছে? বলে টেলিগ্রামে আছে, তুমি টেলিগ্রামে পাঠিয়ে দিতে পারো, বা আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে এটা পাঠিয়ে রাখতে পারো। যদি তোমাদের মনে হয় আমাদের একটা সলিউশন গ্রুপ আছে, সেই গ্রুপে আমি তোমাদেরকে অ্যাড করে দিতে পারি, কোনো অঙ্ক বুঝতে না পারলে সেখানে তোমরা সলভ করে নিতে পারো, কোনো সমস্যা নেই, সেখানে সলভ কেউ না কেউ করে দেবে। কারণ আমি দেখো সবসময় ফ্রি থাকতে পারি না, তোমরা অনেকেই হয়তো আমাকে মেসেজ করো যে স্যার মেসেজ করলে রিপ্লাই দেন না, কারণ দেখো প্রচুর মেসেজ আসে, সবসময় রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, চেষ্টা করি দেওয়ার। তোমরা আমাদের ইউটিউব কমেন্টেও জানাতে পারো, ইউটিউবে কমেন্ট করে জানাও, আমি কমেন্টের যথাযথ চেষ্টা করি রিপ্লাই দেওয়ার, বেশিরভাগ কমেন্টই আমি রিপ্লাই দিই, কোনো চিন্তা করতে হবে না। দেখো একটু দেরি হতে পারে কারণ আমার অফলাইন ব্যাচও চলে সামনে, তোমরা অলরেডি জানো। আচ্ছা এই সময় আমাদের যেই সময় ভিডিওটা বানাচ্ছি, পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের পরীক্ষা চলছে, পরীক্ষা রয়েছে সামনে, ঠিক আছে? পরীক্ষা রয়েছে সামনে, অতএব আমার একটু তো প্রেশার আছেই, বুঝতেই পারছো, ঠিক আছে? তো যাই হোক, চেষ্টা করবো আমি, তোমাদের কমেন্ট করলে আমি সেগুলোর অ্যান্সার অবশ্যই দেবো, ঠিক আছে? আমাদের টেলিগ্রামে করতে পারো, এবং যদি তোমাদের ভিডিও ভালো লাগে তোমরা অবশ্যই শেয়ার করো, কারণ আমাদের দেখো সাবস্ক্রাইবার যত বাড়বে, আমাদের সাবস্ক্রাইব যত বেশি হবে, ইন্টারেস্টও তত বাড়বে, তাই না? আমাদের ভিডিওগুলো তাড়াতাড়ি করার ইন্টারেস্টও বাড়বে। সময়ের অভাবে এখন হয়তো এই ভিডিওটা বহুদিন পর এলো, চেষ্টা করবো আমরা আরও বাকি চ্যাপ্টারগুলো করিয়ে দেওয়ার, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশন করো, প্রচণ্ড পড়াশোনা করো, ঠিক আছে? রাখছি এই ভিডিওতে এই অবধি, দেখা হবে অন্য নতুন কোনো চ্যাপ্টার নিয়ে অন্য কোনো ভিডিওতে। টাটা।